ভয়াবহ এক অস্তিত্ব সংকটে বর্তমান আওয়ামী লীগ। অথচ চাইলেই শেখ হাসিনা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী এই আন্দোলনটাকে থামাতে পারতেন। আওয়ামী লীগ এখন হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের 5% মানুষও এখন আওয়ামী লীগকে সমর্থন করে কিনা এটা এখন জরিপ করে দেখা উচিত। অথচ চাইলেই শেখ হাসিনা এই আন্দোলনটাকে থামাতে পারতেন। এটা কিন্তু ছাত্রদের কোনো দেশ বিরোধী আন্দোলন ছিল না, সরকার হটানের আন্দোলন ছিল না, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ছিল। তারা কোটা সংস্কার চেয়েছিলেন, বাতিল নয়। কিন্তু সেই আন্দোলনটাকে আপনারা এতটাই বড় করলেন, এখন আপনারাই বিপদে পড়ে গিয়েছেন। এই বিপদ থেকে আওয়ামী লীগ আদৌ কি বের হতে পারবে কিনা এটা ভাবার বিষয়। আওয়ামী লীগের অনেক নেতা ফেতারা এখন চুপ হয়ে গিয়েছে। আমি শুনলাম অনেক সংসদ সদস্যও নাকি ইতিমধ্যে পালিয়ে গিয়েছেন বাংলাদেশ ছেড়ে। এই হলো আওয়ামী লীগের অবস্থা। এই যে আওয়ামী লীগের শক্তিশালী ছাত্রলীগ, তারা কিন্তু বিভিন্ন কলেজের তাদের সেই আধিপত্য হারিয়ে ফেলেছে, তারা পালিয়ে গিয়েছে। এই হলো অবস্থা। এই যে আপনি এতগুলো মানুষকে মেরে ফেললেন, কি পেলেন বলুন তো? যে ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ, তাদের উপরেই দাঁড়িয়ে থাকবে একসময় বাংলাদেশ। তাদের বুকের উপরে আপনি রক্ত চালিয়ে দিয়ে, তাদের বুকের উপরে গুলি চালিয়ে দিয়ে আপনি কি অর্জন করলেন? এই ছাত্ররা আদৌ কি আপনাকে ভোট দেবে না। একসময় এই তরুণরাই কিন্তু আওয়ামী লীগের ভরসা ছিল। আজকে তরুণরা দেখুন না যে আওয়ামী লীগের শত্রু হয়ে গিয়েছে, বিরাট একটা শত্রুতে পরিণত হয়েছে। আজ তারা আওয়ামী লীগকে দেখলে, শেখ হাসিনাকে দেখলে ঘৃণা করতেছে। কিন্তু এরকমটা হওয়ার কথা ছিল না। তাদের পাতা ফাঁদেই আজকে আওয়ামী লীগ পড়ে গিয়েছে। এই যে ওবায়দুল কাদের ছাত্রদেরকে লেলিয়ে দিলেন, তার ছাত্র লীগকে লেলিয়ে দিয়ে এই অবস্থাটা উনি সৃষ্টি করেছেন। তিনি চাইলেই কিন্তু একটা মীমাংসা করতে পারতেন। আসলে বেশি বেড়ে গেলে কিংবা বেশি অহংকার যে পতনের মূল, সেটা এখন আওয়ামী লীগ টের পাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় কেমন সুরে যেন কথা বলেন, তার কথা বলার ধরন কখনই মানুষ মেনে নিতে পারতো না। কিন্তু চাইলেই উনি ছাত্রদেরকে ডাকতে পারতেন, বসতে পারতেন, তাদের এই যে কোটা সংস্কার আন্দোলনটাকে উনি থামাতে পারতেন। তিনি না করে তাদেরকে রাজাকারের বাচ্চা বলে আজকে মাঠ গরম করে দিয়ে এখন আওয়ামী লীগই অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছেন। আপনি কাদেরকে আর নিষিদ্ধ করবেন বলুন? কি হবে? আওয়ামী লীগই তো জনগণের বুক থেকে, জনগণের নয়ন থেকে আজকে নিষিদ্ধের পথে। আমি মনে করি হাজার হাজার মানুষ আজকে দেখলাম জুমার নামাজে পড়ে রাস্তায় নেমে এসেছে। একটা সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে, অনেকে ভুয়া বলছে। এটা কি ঠিক? এটা কি কোনো রাষ্ট্র? এই যে প্রায় 250-র মতো ছাত্রকে আপনি শেষ করে দিলেন, তাদের বাবা মায়ের কী অবস্থা হবে? তারা তো চেয়েছিল সুন্দর একটা বাংলাদেশ, তাদের তো কোনো দাবি দাওয়া ছিল না বড় ধরনের। কিন্তু কেন পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে আজকে পুলিশ দেখলে মানুষ থুতু ফেলে, ঘৃণা করে। ভাগ্যিস আমার বাবা আমাকে পুলিশে ঢুকতে দেননি। বাবা বলেছিলেন, বাবা এই জবটা বেশি ভালো না, আমি তোমাকে এখানে দেব না। আমি কিন্তু ঢুকতে পারতাম পুলিশে একদম সহজভাবে, কিন্তু বাবা আমাকে না করার কারণেই আমি পুলিশ বাহিনীতে আসিনি। এখন বুঝতে পারতেছি আমার বাবার সিদ্ধান্ত সঠিক ছিল। তো আসুন না, সেই 52-র ভাষা আন্দোলন আমরা দেখিনি, 71 সালে মুক্তিযুদ্ধ দেখিনি, দেখেছি আমরা 2024-এর এই যে কোঠা আন্দোলন, কিভাবে ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে আবার নতুন করে জাগিয়ে তুলতে পারেন, মানুষকে রাস্তায় আনতে পারেন। সেটা একমাত্র ছাত্ররাই দেখিয়ে দিয়েছে। যেটা এতদিন বিএনপি, জামাত কিংবা জাতীয় পার্টি পারেনি, সেটা কিন্তু ছাত্ররা পেরেছে। এটাই হলো ছাত্রদের সফলতা। ছাত্র আন্দোলন কখনো ব্যর্থ হয় না। এই যে মহা বিপদে আওয়ামী লীগ, এখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে কিনা এটা আমার মনে হয় না। আরও চতুর্মুখী সংকটে আওয়ামী লীগ পড়বে। ব্যাংকের রেমিটেন্স কমে গিয়েছে, মানুষ ব্যাংকের প্রতি ভরসা হারিয়েছে, অনেকে টাকা তুলে নিয়েছেন, অনেকে রেমিটেন্স পাঠাবেন না বলে আবার বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন সরকারকে। এই ভয়ে সরকার কিন্তু অলরেডি ভয় পেয়ে গিয়েছেন। একটা মহা সংকট আসলে আওয়ামী লীগের সামনে। প্রধানমন্ত্রীর মুখের চেহারা দেখলে বোঝা যায় যে কত বড় সংকটের ভিতরে দিয়ে যাচ্ছেন এখন আমাদের এই প্রধানমন্ত্রী। অথচ সহজ বিষয়টাকে বড় করে দিয়ে নিজেরাই নিজেদের পাতা ফাঁদে পা দিয়ে আজকে দুমড়ে কাচ্ছে। তো একটা জিনিস মনে রাখবেন যে অহংকার, বেশি দেমাগ ভালো না। ভাই মরতে তো হবেই। আপনি কিন্তু মরণের জন্য অপেক্ষা করছি। আজ হোক কাল হোক আমার আপনাকে মরতে হবেই। তো যতদিন বাঁচবো আমরা সৎ পথে চলবো, সত্য কথা বলবো, মানুষকে ভালোবাসবো। রাজনীতি কিন্তু জনগণের জন্য। রাজনীতি কখনো ঠেলে একা নিয়ে নেওয়া যায় না, সাধারণ মানুষের ভালোবাসা পেতে হয়, এটা মনে রাখবেন। আজকের মতো রাখবো। ভালো লাগলে সাথেই থাকবেন এরকম ভিডিও পেতে। চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।